এই দুজন অসুর একদম নির্বোধ, এদের আর কোনো প্রয়োজন নেই। আরে আর্য, কি হলো? ঘুমোচ্ছে। দিন, আমি ভেতরে গিয়ে শুয়ে দিচ্ছি। সাবধানে। আরে তুমি কোথায় পেলে ওকে? আর ওই দুই চোরের কি হলো? ওদেরকে পুলিশে দিয়েছো তো নাকি? বাবা, তুমি টেনশন করো না প্লিজ। ওরা ওদের কৃতকর্মের ফল পেয়ে গেছে। ওরা গভীর খাদে ঝাঁপ মেরেছে। হয়তো এখন আর বেঁচে নেই। ভালো ব্যাপার যে রুদ্রাক্ষী এখন সেফ আছে। মম, যে বিষয়টায় ভয় ছিল সেটাই হলো। যা হয়েছে তা হয়েছে, কিন্তু এবার এই মেয়ের জীবনের রেখা আমি মুছে দেব। বাঁচা গেছে। অঘরে ঘুমোচ্ছে। বাবা, আই এম রিয়েলি সরি। আই এম রিয়েলি সরি। তাড়াহুড়ো করে আমি এসব করেছি, ভুল আমারই ছিল। আমিও আজ ডিসাইড করে নিয়েছি, রুদ্রাক্ষী এই বাড়ি থেকে কোথাও যাবে না। কারণ আমি ওকে অ্যাডপ্ট করবো, দত্তক নেব। ও এখন এখানেই থাকবে আমার সাথে চিরকালের জন্য। বাহ আর্য, খুব ভালো ডিসিশন নিয়েছো। তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। এই না হলে আমার ছেলে। মা, সন্তোষের স্বামী প্রসন্ন করার মতো সিদ্ধান্ত নিয়েছে। এবার ওর ওপর দাদাশ্রী ছত্রছায়া চিরকাল থাকবে। দেবী, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু জানি না দেবী সূর্যাস্ত কিভাবে হয়ে গেল। হ্যাঁ দেবী, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, তাছাড়াও এতে তোমাদের কোনো ত্রুটি ছিল না। সন্তোষীর স্বামী যতই পরিকল্পনা করুক না কেন, কিন্তু আমি এই বালিকাকে ওর ত্রুটির দণ্ড অবশ্যই দেব। আপনি এবং আপনার স্ত্রী কোর্টে অ্যাপ্লিকেশন দিতে পারেন। কোর্ট আপনাদের ডাকবে, কিছু জিজ্ঞাসাবাদ করবে। যদি আপনাদের কথায় ওনারা সন্তুষ্ট হন, তাহলে বাচ্চাটাকে আপনারা নিতে পারবেন। আর হ্যাঁ, আর এই কাগজে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে সিগনেচার করতে হবে। আপনার মিসেসকে দেখছি না, ডাকুন ওনাকে। বলুন, কোথায় সাইন করতে হবে? আপনাকে এক মিনিট। তৃষ্ণা, তৃষ্ণা, একটু বাইরে এসো। তৃষ্ণা, তোমার কিছু সিগনেচার লাগবে এখানে, প্লিজ। আপনি এখানে সাইন করে দিন। আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। না উকিল বাবু, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিয়ে এখনো হয়নি। তাহলে তো আমি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো না। কিন্তু বিয়ে তো আমাদের। আর্যবাবু, ধরুন যদি আপনাদের বিয়ে হলো না, তখন কোর্টের নিয়ম অনুসারে একজন স্বামী স্ত্রী একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারে। আর্য, তুমি সন্তোষীর সই নিচ্ছ না কেন? আমি তৃষ্ণাকে বিয়ে করতে চলেছি, তারপরেই বিয়ের পর আমি বাচ্চাকে অ্যাডপ্ট করব। আপনি পেপারস রাখুন আপনার কাছে। ঠিক আছে, যখন বিয়ে হয়ে যাবে তখন আমাকে ডেকে নেবেন। হ্যাঁ। তবে আপনারা যদি চান, আমি আপনাদের দুজনের বিয়ে আজই করিয়ে দিতে পারি।
এ তো খুব ভালো ব্যাপার। আপনি বলে দিন, আমি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি। মা, সবকিছুই তো ভালো হচ্ছিল, তাহলে হঠাৎ করে এই বাধা এলো কেন? তুমি ব্যাকুল হও না। মহাদেব রুদ্রাক্ষীর জন্য কিছু ভালোই ভেবে থাকবেন। অনেক সময় এরকমটা হয় যে প্রয়োজনের থেকে বেশি বুদ্ধিও হানিকারক হয়। তাছাড়া এই বিবাহ দেখে আমি অত্যন্ত আনন্দপ্রাপ্ত হতে চলেছি। আমি আজ আর এখনই বিয়ে করতে পারবো না। আমি একটা কাজে বাইরে যাচ্ছি, আমার ফিরতে সময় লাগবে। আসার পরেই আপনি পেপারস রেডি রাখবেন। আমি দুটো কাজে একসাথে করে নেবো, বিয়েও আর অ্যাডপশনও। ঠিক আছে, যেটা আপনি ভালো বোঝেন। আর্যদা ওকে বিয়ে করতে পারে না, আমাকেই কিছু করতে হবে। নো প্রবলেম আর্য, I'll wait। তুমি চলে আসো, ততক্ষণ আমি মমের সাথে বসে বিয়ের শপিংটা সেরে নেব। পারফেক্ট। আর আপনি চা খেয়ে যাবেন। ঠিক আছে, আর্যদা, আমিও তোমার সাথে যাব। যতদিনে আর্য ফিরবে ততদিনে আমি এই বাচ্চাটার বিষয়ে সব কিছু খোঁজ নিয়ে নেব, যাতে বিয়ের পরে তোমার কোনো অসুবিধে না হয়। আচ্ছা, তাহলে এটা বলুন, আর্যবাবু কি নিজের বিয়ের কোনো কার্ড ছাপিয়েছেন? আগে না, কোনো কার্ড তো ছাপাননি। তাহলে আমরা এই বিয়েটা আটকাতে পারবো না। আই মিন, কোর্টকে তো কোনো একটা প্রমাণ দিতেই হবে না। ধরে নিন যে আমরা ওনার বিয়েতে পুলিশ নিয়ে হাজির হয়ে গেলাম, কিন্তু তারপর কি হবে? ওরা যে কোনো অজুহাত দিতে পারে। এই যেমন ধরুন কোনো পূজা হচ্ছে বা অন্য যে কোনো অজুহাতও দিতে পারেন। তখন ওই সিচুয়েশনে আমরা কিচ্ছু করতে পারবো না। তবে একটা উপায় আছে। হ্যাঁ, বলুন। যদি আপনি আর্যবাবুর একটা বিয়ের ভিডিও এনে আমার হাতে দিয়ে দিতে পারেন, তাহলে অন্তত ওনাকে গ্রেপ্তার করা যাবে। কিন্তু উকিলবাবু, বিয়ে যদি হয়ে যায় তারপর এসব করে কি লাভ হবে আমার? সেটাও ঠিক। তাহলে তো আপনাদেরকেই কোনো উপায় খুঁজে বার করতে হবে। দাদা, আমার তোমার একটা কথা বলার আছে। কি কথা? আমি কৃষ্ণা আন্টিকে মা বলে ডাকবো না। ঠিক আছে, যা বলার সেটা বলো। আর এমনিতেও কি যায় আসে, আমাদের যে সম্পর্কটা সেটা বেশি ক্লোজ। সে কারণেই তুমি শুধু আমার কথা ভাবো যে তুমি আমাকে কি বলে ডাকবে। যেরকম আমি তোমার ব্যাপারে ভাবছি, সেজন্যই তো এত তাড়াতাড়ি বিয়ে করছি আমি, যাতে আমি তোমাকে অ্যাডপ্ট করতে পারি। এবার তাড়াতাড়ি এয়ারপোর্টে চলো, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। দাদা, দাদা, ওই দেখো কামিনী আন্টি। ওখানে তো কেউ নেই। দাদা, সত্যি আমি দেখলাম উনি কিছু কিনছিলেন। আচ্ছা, 1 মিনিট, গাড়িটা একটু পিছনে নাও। আরে বললাম তো কেউ নেই, চলো গাড়িতে বসো। কেউ ছিল ওখানে? নেই তো? আমি আগেই তো বলেছিলাম যে মম এখানে কি করবে। এটাও হতে পারে যে তুমি
তুমি ওনার মতন দেখতে কোনো অন্য মহিলাকে দেখেছো? দেখো আমাদের দেরি হয়ে যাচ্ছে এবার। ড্রাইভার চলো। না না, ওটা কামিনী আন্টি ছিল। হয়তো উনিই আমার উপর রং ফেলেছিলেন, কারণ ওখানে তো আমাকে কেউ চিনতো না। আর এসব তুমি কি কথা বলছো রুদ্রাক্ষী? মম তোমার উপরে ওই কেমিক্যাল বলা আবির কেন দেবে? সেটা আমি জানি না। যে আমায় ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, সে সব কিছু করতে পারে। একটুর জন্য বেঁচে গেছে। আরে রুদ্রাক্ষী, ও কি করে ঠিক থাকতে পারে? মানে আমার তন্ত্র সাধনার কোনো প্রভাব ওর উপর পড়েনি? নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি আছে ওর মধ্যে। ওই মেয়েটাকে যতটা ছোট মনে হয়, ও ততটাই ভয়ঙ্কর। এবার ওকে শেষ করার জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। উকিলবাবু তো কিছুই করতে পারবেন না। এখন একটাই উপায়, কে জানে রুদ্রাক্ষী আর্যকে বোঝাতে পারবে কি না। ও চেষ্টা তো নিশ্চয়ই করছে কাকা। সন্তোষী মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন ও নিজের কাজে সফল হতে পারে। সন্তোষী দিদি, সন্তোষী দিদি, সন্তোষী দিদি। এই রুদ্রাক্ষী বেঁচে ফিরলো কি করে? আর্য, কেমন আছো আর্য? কাজ কেমন হলো বাবা? খুব টায়ারিং ছিল বাবা। এসো বসো, কাম। সন্তোষী দিদি, আহা, এসে গেছে আমাদের রুদ্রাক্ষী। তাহলে প্রথমে এটা বলো, কেমন ঘুরলে? মজা হলো? এইসব আমি তোমাকে পরে বলবো। প্রথমে বলো যে কামিনী আন্টি কোথায়? আচ্ছা বদমাস, এসে কামিনী আন্টির খোঁজ কেন জিজ্ঞেস করছো ওনার কথা? বলো না। জানি না উনি কোথায় গেছেন। যেদিন তোমরা বেরিয়ে গেলে না, সেদিনই উনিও বেরিয়ে গেলেন। কিন্তু কেন বলো তো? আসলে আমি ওনাকে ওখানে রাস্তায় দেখেছিলাম। আমি আর্য বাবাকে বলেছিলাম, কিন্তু সেও আমার কথা শুনলো না। রাস্তায়? কিন্তু এটা কি করে সম্ভব? আচ্ছা তো শোনো, তুমি যখন বাইরে আসবে তখন তৃষ্ণা আন্টিকে ওনার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করো, ঠিক আছে? রুদ্রাক্ষীর মাথায় কিছু তো চলছে, কিছু তো একটা হয়েছে ওখানে। হ্যাঁ তো বাবা, ট্রিপটা কেমন ছিল? বাবা খুব ভালো ছিল, জায়গাটা ভীষণ সুন্দর ছিল, আর তার চেয়ে ভালো ছিল ওখানকার লোকজন। আর তৃষ্ণা, আমি তোমার জন্য ওখান থেকে এটা নিয়ে এসেছি। ওয়াও, ব্যাঙ্গলস! এত বিজি স্কেডিউলেও তুমি আমার জন্য গিফট নিয়ে এসছো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কি করে বলতে পারি? আপনার জন্য চা নিয়ে এসেছি। আমার জন্য? আপনার জন্য। কাকা, থ্যাংক ইউ। কামিনী দেবীকে দেখছি না যে। এবার সব জানা যাবে কামিনী আন্টির ব্যাপারে। কোথায় উনি? চা এনেছিলাম ওনার জন্য। যেখানেই হোক, তোমার তাতে কি এসে যায়? না, আমার কিছু যায় আসে না। আপনি উনার মেয়ে, আপনার নিশ্চয় যায় আসে। আমি তো শুধু চা দেওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম।
বলুন না, আমি দিয়ে আসছি। কোথায় আছেন উনি? হ্যাঁ, কিছু বললেন নাকি? ঠিক শুনতে পেলাম না। দেখলে দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে কামিনী আন্টিকে আমি দেখেছিলাম পাঞ্জাবে। আমি শিওর উনি এখানে নেই। তৃষ্ণা মম গেছেন কোথায়? মম আসলে তৃষ্ণা, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। কি বলবো আর্যকে? তবে দুদিন ধরে আমি ওনাকে দেখছি না। মনে হয় কোনো আত্মীয়র সাথে হয়তো উনি দেখা করতে গেছেন। ওনার ইন্ডিয়াতে কেউ না কেউ তো হবেন নিশ্চয়ই। তৃষ্ণা, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। কোথায় আছে মম? তৃষ্ণা, তুমি এদিক ওদিক কি দেখছো? কোথায় আছে মম বলো। তৃষ্ণা, যদি তুমি জানো তাহলে বলছো না কেন যে মম কোথায় আছে? তৃষ্ণা, তুমি শুনতে পাচ্ছ? তোমায় কিছু জিজ্ঞেস করছি। তৃষ্ণা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, বলছো না কেন? আসলে আর্য মম বাড়িতে দুদিন ধরে নেই। যদি তুমি জানো তাহলে বলছো না কেন? ওটা কামিনী আন্টি ছিল। হয়তো উনি আমার উপর রং ফেলেছিলেন, কারণ ওখানে তো আমাকে কেউ চিনতো না। এবার হবে আসল মজা। তৃষ্ণা, আমি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি, তুমি বলো যে মম কোথায় আছে। মম এখানেই, এসে যাবে এক্ষুনি। যদি এখানেই আছে তাহলে কোথায়? আর যখন তুমি জানো তাহলে বলছো না কেন? মম কোথায়? আমি বারবার জিজ্ঞেস করছি তোমাকে মম কোথায়, তুমি বলছো না কেন? দেখো, তোমার এই চুপ থাকাটা কিন্তু আমায় বিরক্ত করছে। আরে বলো না মম কোথায়? আমি জানতে চাইছি যে মম কোথায় আছে। গন্ডগোল নিশ্চয়ই আছে, না হলে তৃষ্ণা এভাবে চুপ থাকে না। আমি বারবার তোমাকে জিজ্ঞেস করছি যে মম কোথায়, কিন্তু তুমি বলছো না কেন? এমন কি আছে যেটা তুমি বলতে পারছো না? আমি তো তোমাকে বললাম আর্য, মম এখানেই আছে। তুমি তো এক্ষুনি এখানেই এলে। যখন আছে, কোথায়? আরে তুমি চোখ নামিয়ে কেন কথা বলছো? আমার দিকে তাকিয়ে কেন কথা বলছো না? কি লুকোচ্ছ? এমনটা নয় তো যে আমি যেখানে ছিলাম সেইখানে আছে? আর্য সত্যিটা জানতে পেরে গেল না তো? উনি কামিনী আন্টি ছিলেন, যিনি আমার উপর রাসায়নিক রং ঢেলে দিয়েছিলেন। আন্টি, তুমি সত্যিটা বলে দিচ্ছ না কেন আন্টি, যে কামিনী আন্টি আমাদের পেছনে গেছিল আর ওখানে গিয়ে উনি আমাকে মারার চেষ্টা করেছিলেন?